হবে 3 ভাগ, আমি কইতেছি আমি হবে 3। তলে তলে যে কত কিছু আর দেখতে হবে, জমিও পাইলো ভাবিও পাইলো। আমি ভাবিরে বিয়ে করতেছি। ভিতরটা যেন কেমন লাগতেছে, হঠাৎ কেমন এমন লাগতেছে কেন? পোলাটা দেশের বাড়ি থাকে, আল্লাহ জানে আমার পোলাটা কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে। আল্লাহ তোমার পোলাটা হেফাজতে রেখে আল্লাহ। উমা উমা মা, কি হয়েছে মা? মা এই একটু শুয়ে খোঁচা লাগছে। একটু খোঁচা লাগছে? হ্যাঁ, আপনার কতবার করে কইছে কোন তো আপনি কোনো কাজ কাম করানোর দরকার নাই। শুনেন মা, আপনার এখন বয়স হয়েছে, আপনি খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। কে শুনে কার কথা? কেন মারে, এটা তো কোনো পরিশ্রমের কাম না। শুয়ে বসে থাকি সারাক্ষণ, ভালো লাগে না, তাই ভাবলাম কাপড় একটু ফুল উঠাই। হয়েছে পরিশ্রমের কাজ না, আমিও জানি। এখন শুয়ের ঘাড়টা যে খাইলেন, কষ্টটা কার হইলো? হ্যাঁ, আর এখন হয়েছে না, বাংলাদেশে সবকিছু পাওয়া যায়, ফুল টুল তুলতে হইলে আমরাও তুলমনি, আপনার কোনো কষ্ট করতে হবে না। মা, আপনার একটা কথা কয়ে দিয়ে কান খুলে শুনেন, যদি আজকের পর থেকে আপনি আর কোনো কাজ করছেন তারপরে দেখবেন। ঠিক আছে মা, আমি আর কোনোদিনও কাম করব না। কি কার নাম্বার থেকে ফোন আছে দেখেন তো কে? সেভ নাম্বার না, কিন্তু কে? আসসালামু আলাইকুম। জি, আপনি কে? কি কইলেন? ওনার ফ্যাক্টরিতে আগুন লাগছে? আপনারা ওনার কোনো খবর পান নাই? এই যে কি কইতেছেন? আমার তো কিছু হ্যালো, কি হয়েছে ভাই? হ্যালো ভাবি হ্যালো, আমার বাবার কি হয়েছে? আমার বাবা আগুন লাগতে পড়ছে। মা ঠিকই কইছে, তোমার ভাই আর নাই, তোমার ভাইয়ের ফ্যাক্টরিতে আগুন লাগছে। এখন আমার দিকে ফোন আসছিল, তার নাকি কোনো খবর পায় না। খা, মন ভরে খা, মন ভরে খা। কিন্তু মন ভরে তো উড়বার পারবি না, তোরা তো খাসাই বন্দি। খা। ভাবি আই নাও, কাপড়গুলো ধুয়ে ভালোভাবে রোদে শুকা দাও। হায় রে জীবন, মাত্র কয়টা দিনের ব্যবধানে আমি হইলাম কাজের বুয়া। বাড়ির সব কাম আমার করা লাগে।
এখনো কাপড়গুলো ধরে নাই? দেখো বোন, মাত্র তো কয়টা দিন হয়েছে তোমার ভাইয়ের এই খবরটা শুনলাম। আমিও তো একটা মানুষ, আমার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আমার এই মুহূর্তে কোনো কাম কাজ করতে ভাল লাগতেছে না। না করলে চলে যাও। কি কও? চলে যাবো? এই ঘর, এই সংসার, এই বাড়ি রেখে আমি কই যাবো কও? কই যাইবা আমি করে দেবো? যেদিক দু চোখ যাও ওইদিক চলে যাও। আমার জামার পক্ষে এত মানুষের ইনকাম করে খাওয়ানো সম্ভব হচ্ছে না। তোমার স্বামী নাই, সন্তান নাই, তোমার দিয়ে আমগো কাম কি? কই বোন, আমার জামাই যখন বিদেশে থাকিয়া এই সংসারের দায়িত্ব, পুরো পরিবারের দায়িত্ব নিছে, সবাইরে খাওয়াইছে, তোমার জামাই তো তখন ইনকাম করতো না। কই, আমি তো একটা বাড়ির জন্য কেউরে একটা কথা কই নাই, কেউরে কোনো খাওয়ানোর খোটা দেই নাই। আর তুমি আমার এই সময়ে এমন কথা কইতে পারলা? ও এই কথা! তোমার জামাই কামাই করছে, আমরা বয়ে বয়ে খাইছি। আমার জামাই এই সংসারের জন্য কিচ্ছু করে নাই, তাই না? এখন যে গিলবা, কাটটা গিলবা, আমার জামাই দায়িত্ব গিলবা। আমারে খাওয়ানোর কোটা দিচ্ছ, আজকে আসুক ও বাসায়। এর বিচার যদি ও না করে, ওর একদিন আর আমার যে কয়দিন লাগে। দেখো বোন, তোমার জামাইরে বয়ে বয়ে খাওয়াইছে, আমি হেডে কই নাই। আমি খালি কইছি তখন তো তোমার জামাই ইনকাম করতো না, তখন তো আমার জামাই সবাইরে খাওয়াইছে, সবার দায়িত্ব নিচ্ছে। এই বাড়িতে থাকতে হলে কাজ কাম করতে হবে, কাজ কাম না করলে খাওয়ান জুটবে না। আমার জামাই ইনকাম করে, আমি কাজ কাম করতে পারবো না। আরে জীবন, অল্প কটা দিন সময়ের ব্যবধানে মানুষের কত পরিবর্তন। সবই আমার কপালের লেখা। কি হয়েছে বউ, মন খারাপ কে? আজকে আবার সাইপাস খাইয়া আইছো, কাজের কাজ তো কিছু করতে পারো না, এগুলোই করবা। কেন, কি হয়েছে তোমার আবার? তুমি নাকি নেশাখোর, মদখোর, তোমার দ্বারা কোনো কিছু হবে না, তুমি সংসারের জন্য কোনো কিছু করো নাই, সারা জীবন বাইকটা বসে বসে গিলছো। তোমার বড় ভাবি এগুলো করে আমার অপমান করছে। এর বিচার যদি আজকে না করো, তাহলে তোমার ভাবির এনে থাকবা, আমি বাপের বাড়ি চলে যাবো। কি তোমারে এত বড় বড় কথা কইছে, এইরকম খোটা দিছে? তুমি দাঁড়াও, তুমি খালি দেখো আমি কি করতেছি। ভাবি, ভাবি, ভাবি! কি হয়েছে ভাই, ডাকতেছো কেন? তোমার মেলা পাকনা কোথায় গেছে, তাই না? এইসব কি কইতেছো তুমি? পাকনা কইতেছে মানে কি কও উল্টা পাল্টা? তুমি বোঝো না কিছু। তুমি আমার বউর অপমান করো, তোমার সাহস তো কম না? তুমি আমার কও নেশাখোর, মদখোর, আমি ভাদাইমা কোনো কাজ করি না, মাতাল আমি, তাই না? থামো ভাই থামো, আমি তোমার এই ধরনের কোনো কথা কই নাই। তোমার বউরে খালি কইছি হ্যাঁ আমারে কইলি এই বাড়িতে থাকতে হইলে কাম করে ভাত খাইতে হইব, কাম ছাড়া ভাত জুটবো না। দেখো তোমার ভাইও তো টাকা পয়সা কামাইয়া এই সংসারে দিছি, তারও তো এই সংসারের অবদান আছে। আমি কই বইয়া খাইলাম কও? এই কথাটা কও কি আমার অপরাধ হয়ে গেছে? তোমার স্বামীর ইনকাম আমি খাই, তোমার স্বামী যে এতদিন মরছে, এখন তুমি কার ইনকাম খাইতেছো? তুমি আমার বউরে তুমি অপমান করো, আমার বাড়িতে থাইকা, আমার খায়া, তোমার সাহস তো কম না? শোনো ভাবি, তোমার আমি কয়ে দিতেছি, তুমি এক্ষুনি আমার বাড়ি ছাড়ে তুমি চলে যাও। ভাই তোমার আল্লাহর দোহাই, তুমি এইসব কথা করো না। এই বাড়িঘর, এই সংসার, মারে সাইরা আমি কই যাবো? তোমরা সবাই কইতেছ তোমার ভাই মরে গেছে, মরে গেছে না আল্লাহ তারে বাঁচায় রাখছে, আমরা কেউ জানি না। তবে আমার বিশ্বাস সে মরে নাই, সে একদিন না একদিন আমার কাছে ফিরে আইব। আমি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। আমি তোমার এত কথা শুনতে চাই না, আমি পরিষ্কার করে তোমার কয়ে দিতেছি, তুমি এক্ষুনি বাড়ি ছাড়ে চলে যাও। আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাবো না, কোনো জায়গায় যাবো না। মা
তুই এসব দুর্ব্যবহার করতেছিস কেন? আল্লাহ তোর ভিতরে কে তো ঢুকে রহম দেয় নাই? ওর মনের অবস্থা তুই একবার ভাবলি না? শোনো মা, আমি পরিষ্কার করে কয়ে দিতেছি, তুমি ওরে কয়ে দাও এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। ও আমার বউরে অপমান করে, আমি ওর এই বাড়িতে দেখতে চাই না। তোর বউর কথা শুই না, তুই এই মেয়েটার সাথে খারাপ আচরণ করতেছস। মা আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাবো না মা। আপনি ওরে কোন, আপনার বড় পোলা ঠিকই একদিন এই বাড়ি ফিরে আইবো মা। না মা, আমি যাবো না। তুমি কোথাও যাবে না মা, তুমি এই বাড়িতেই থাকবা, তুমি কোথাও যাবে না। তোমার এক আদরের ধন তো বিদেশে মারা গেছে, আর এক আদরের ধন নিয়ে তুমি একেবারে আবেগে উচ্ছ্বাসিত হয়ে পড়ছো। আমি অত কিছু শুনতে চাই না, তুমি এখনই ওর বাড়ি থেকে বিদায় করো মা। এই তুই কেমন কথা কইলি? এত রাতে বাড়ি বউ কই যাইবো? আমি কি তোর মতো মাথা লইছি যে তোর কথা মতো আমি বাড়ি বউরে বাইর করে দিমু? হ্যাঁ আমি মাতাল, আমার বাড়ি আমি মাতলামি করব। তুমি ওরে বাড়ি থেকে বাইর করে দাও। তুমি যদি ওরে বাড়ি থেকে বাইর না করো, আমি পিটায় কিন্তু বাড়ি থেকে বাইর করে দেবো ওরে। বাবা তুই থাম, কাল সকালে একটা ব্যবস্থা করতেছি আমি। তুই এখন থাম বাবা, তুই এখন চুপ থাক। তুমি ওরে বাইর করো, বাইর করো বাড়ি থেকে। দেখছো তোমার মার বড় বোঝানি দেওয়া তো উতলাই পড়তাছে। আর দেখতে তো দেখলে বাঁচি না। আমাদের আর কত দরকার? মাত্র 3। মা আপনি কার পক্ষে, আমার পক্ষে নাকি বর্ষার পক্ষে? তোরা দুজনই তো আমার মেয়ে, আমি দুজনের পক্ষে আছি। মা তুমি মিথ্যে কথা বললে তো হবে না। হ্যাঁ তুমি বসে আছো তোমার বড় বৌমার পাশে আর বলতেছো তুমি বর্ষার পক্ষে। বর্ষা সব কয়টা কিন্তু আমাদের সাথে ষড়যন্ত্র করতেছে। আরে ছোট বোন দুশ্চিন্তা করো না, এসব সব ভুয়া, এরা সব ষড়যন্ত্র। সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। চুপ থাকো, তুমি কি আমার জামাই নাকি শত্রু? সত্যি, কারণ এখন আমি ছোট বোনের পক্ষে, তোমরা 3 জন মিলে, তাই না? যাও খেলো। আমরা হারবো না তাই না রে? মা আমি এখন ছোট বোনের বিরোধী দল। হ্যাঁ বিরোধী দল, যে আমি দাম দাও, দাও, দাও। ভাবি ভাবি আই মা দেন একটা ফুল দাও। 3 তিন এখনই উঠবে। এই যে দেখেন শগুনি দোয়াই গরু করে মারে যাবে। না। আরে দেখো না, ওরে শগুনি দোয়াই গরু মারে, চিন্তা করো না বর্ষা। পারবে না, পারবে না। বড় বৌমা, বড় মা এটা তোমার বড় বৌমা, ভাবি না। মানে আনন্দের ঠেলায় কোনটা যে দেখছো, সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। জিতে গেছি। যাও যাও যাও। বুয়া বুয়া এই গেছে। কি ব্যাপার, সে কখন থেকে তোমার চুল আশ্রয় দিতেছি, মনে করলাম তুমি একটু হাসি দিবা, কেন মুখ গুমরা করে বসে আছো? কি হয়েছে তোমার? কি আর হইব, মুখ ঘুমরা করুম না তো কি করুম কও? আজ কতটা বছর ধরে তুমি বিদেশ করো, আর দেশে আসো অল্প কদিনের ছুটি নিয়া, দেখতে দেখতে 2-3 মাস চলে যায়, তোমার যাওয়ার সময় হয়ে যায়। আমার কি খারাপ লাগে না কও? আমারও কষ্ট হয়, কিন্তু কি করুম কও? ভাই দুইটা এখনো ছোট, একটারে বিয়া দিছি, একটারে আর বিয়া দিতে হইব। এদের একটা ব্যবসা বাণিজ্য ধরাইতে হইব না? এইবার আমি বিদেশে যাইয়া 3টা বছর থাকি, তারপরে একবারে আমার লক্ষ্মী বইয়ের জন্য আমি দেশে চলে আসব। কথা দিতেছি, সত্যি কইতেছ? সত্যি কইতাছি। তুমি এরপরে যা কইবা আমি হেইডাই শুনো, কিন্তু মন খারাপ করে থাকো না। তুমি মন খারাপ করে থাকলে বিদেশে যায় আমার মন ভালো থাকবো না। আচ্ছা ঠিক আছে। আর একখান কথা, কি? আমি বিদেশে যাওয়ানোর পর যেন না শুনি যে তুমি এই চুলের যত্ন করো নাই, তেল দাও নাই, শ্যাম্পু দাও নাই। আমি কিন্তু প্রথম যেদিন বিয়া করতে তোমার দেখতে গেছিলাম না, এদিন কিন্তু আমি তোমার এই চুলের প্রেমে পড়ছিলাম, তোমারও প্রেমে পড়ছি। এই চুলটা হইল গিয়া আমার সব থেকে প্রিয়। প্রাণটা জোড়ায়, চলো ঠিক তোমার আছে। চুলে বেনি গাইঠা দিই। আমিও চুলের যত্ন করব। সত্যি তোমার এই জীবনে পাইয়া আমি অনেক সুখী। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার সবসময় ভালো রাখে। হ্যাঁ ঠিক আছে, এখন মায়ে চিল্লা চিল্লি করবো, খাইতে যাইতে হইব, তাড়াতাড়ি চুলটা বাইন্দা নি।
ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে মুছে দাও। পাতলটা একটু ভালো করে মুছে দাও। আচ্ছা, পাটা একটু উপরে উঠাও। এত অপমান অপদস্থর থেকে এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। যে এনে দুই চোখ যায় চলে যাবো, তাও এত অপমান সহ্য করুন না। আমার বিশ্বাস সে বাইসে আছে, আল্লাহ যদি তারে বাঁচায় রাখে, আমি জেনে থাকুম আমার সে খুঁজে বার করুন, আমি আর এবারে থাকুম না। এ ভাবি দাঁড়াও, ব্যাগা তো তুমি কই যেতেছো? কাঁদতেছো তুমি? কি হয়েছে তোমার? আরে কান্নাকাটি বাদ দিয়ে বলবা তো কি হয়েছে তোমার? আমি কইতে পারবো না কই যাইতেছি, তো এবারে সাইডে যাইতে আমার খুব কষ্ট হইতাছে, কিন্তু কি করব, এবারেতে তো আমার থাকার জায়গা নাই, আমার তো যাওয়ার লাগবে। আল্লাহ আমার দুই চোখ যে দেখে দেয় এদিকে যাবো। বাড়ি সরে যাইতে হইতেছে মানে? তুমি কই যাবা? কই যাবো জানি না। এই এটা কি কইলে হইলো? কই যাবো জানি না, বাড়ির বউ তুমি বাড়িতে যাবা? না না, দেখ ভাই, খামাখা আমার নিয়ে ঝামেলা করিস না। কার বাড়ি, যে বাড়িতে আমার জামাই নাই, আমার সন্তান নাই, এটা কি আর আমার বাড়ি? এটা কি আর আমার সংসার? আজকে যদি আমার জামাই থাকতো, সন্তান থাকতো, তাহলে আমার সংসারও থাকতো। আমি শহরে যাইয়া কোন একটা কাম জোগাড় করে আমার বাকি জীবন চালাই দিব। হ্যাঁ পাগল হইছো না? বাড়ির বউ শহরে চাকরি করে খাইবো না? আমার 14 গোষ্ঠীর কোনো বউ যে শহরে চাকরি করে খায়? তোমার কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে এখন বাড়িতে চলবা, তোমার কোনো কথাই আমি শুনবো না। চলো ভাবি আমার সাথে বাড়িতে চলো। না ভাই, আমার খামাখ হয়ে বাড়িতে ফিরে নিস না। আমি আর কারো মাথার উপর বুঝে আবার চাই না। এমনিতে অনেক ঝামেলা হইতাছে, নতুন করে আর ঝামেলা বাড়াস না আমার জায়গায় যাবার দিয়ে ভাই। তুমি কি পাগল হইছো ভাবি? তুমি তোমার বাড়িতে যাইবা? এই বাড়ির বউ কি শহরে যায়? আমার 14 গোষ্ঠীর কোনো বউ কি শহরে চাকরি করে খায়? একদম চুপ, আমার সাথে এখন বাড়িতে যাইবা, কোনো কথা নেই। তোমার কোনো যাবো না, তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি এখন বাসায় যাবা। চলো বাড়ির বউ বাড়িতে যাবো। যাবো না রে ভাই। বাড়ির বউ বাড়িতে যাইবা, তুমি কই যাও? রাগ করে গেলে হয় না? আমরা আছি না? এই মা, এই মা, এই ভাই, এই ভাবি, এই কই তোমরা? এই আসো। তুই লাইতেছিস কেন? দিলে বলে তো কি করবো? এই তুই ভাবিরে সাথে করে নিয়ে আসিস কেন? ভাবিরে না বাড়ি থেকে বের করে দিছি? তুই ভাবির বাড়ি থেকে বের করে দেওয়ার কে? বাড়ি কি তোর একলা? বাড়ি কি তোর কথা চলবো? এই আমি কি তুই চিনিস না আমারে? ভাবি এই বাড়িতে থাকবে না, এটাই শেষ কথা। ভাবি এই বাড়িতেই থাকবো। কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছিস। তুই বাড়াবাড়ি দেখছিস নাকি? বাড়াবাড়ি করতেছিস? তুই বাড়াবাড়ি দেখছিস নাকি? তুই ভাবি কেন নিয়ে আইছিস বাড়িতে? ভাবি বাড়ির বউ বাড়িতে থাকবে? এই বাড়িতে থাকবে না ভাবি। 100 বার থাকবে। বাড়ি কি তোর? এই, বাড়ি বাবের, বাড়ি ভাগের 3টা, আমার এক ভাগ, ভাবির এক ভাগ, তোর এক ভাগ। 3 ভাগ মানে বাড়ি 2 ভাগ হবে। বাড়ি হবে 3 ভাগ। আমি কইতেছি আমি বাড়ি করতে বাড়ি হবে 3 ভাগ। এই, তুই কি করছিস? তুই বিলি যা। তোমার বাড়িতে থামাও, আজকে কিন্তু খুন করে ফেলবো। ভাই, আমার এই বাড়িতে থাকার দরকার নেই, তোরা আমার এই কোনো ঝামেলা করিস না। ঝামেলা করবো না মানে? বাড়ির বউ বাড়ি থাকবো, কোথাও থাকতে পারবো না। মা, এই মা, এই মা, তুমি কই গেলা? কইছিলা তুমি? তোমরা কি মানুষ? তোমাদের ভিতরে কি রহম নাই, আল্লাহর দয়া মায়া বলতে কিচ্ছু নাই? এই অবস্থায় তোমরা ভাবির বাইরে থেকে বের করে দিলা কেমনে? হ্যাঁ, আমি তোর খালাতো বাড়ি গেছিলাম, আমি তো কিছুই জানি না বউ কখন বাড়ি থেকে বাইরে গেছিল। ভাবি চলে গেছিল, ভাবির রাস্তা থেকে ফিরে আনছি। এই অবস্থায় ভাবির বাইরে থেকে বের করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত তোমরা কিভাবে নিলা? বাড়ির বউ কই যাইবো? আজকে তোরে তোর ভাবিরে একসাথে বাড়ি থেকে বের করে দেবো। বাড়ি কি তোর? বাড়ি কি তোর একার?
তাহলে বাড়ি ভাগ কর, তুই আর তোর ভাবির নিয়ে তুই আলাদা থাক, আমি তোর সাথে থাকতে পারবো না, আমি আমার বউরে নিয়ে আলাদা থাকবো। আমি বাড়ি ভাগ করবি, বাড়ি ভাগ হইব তিনটা। এই 3 ভাগ হবে মানে? বাড়ি 2 ভাগ হবে। তোর এই বাড়িতে কি অবদান আছে রে? এই কি অবদান আছে? এই বাড়িতে অনেক অবদান আছে, আমার হিসাব দিতে পারবো না। তুই কি করছিস এই বাড়ির লেগা? তুই কি করছস? ভাই যখন বিদেশ থেকে কামাই করে টাকা পাঠাইছে তখন তো ঠিকই খাইছ আর বউলাই করছো, তখন তো তুমি পরিবারের জন্য কিছুই করো নাই। এখন ভাই নাই, তুই ভাবির বাড়ি থেকে বের করে দাও না। বাড়ি হইছে বাবার, এই বাড়ি ভাগ হইব তিনটা। ভাই নাই, ভাই মরে গেছে, তাতে কি হইছে? ভাইয়ের বউ আছে না, ভাইয়ের ভাগ ভাইয়ের বউ পাইবো। ভাই এক থাম। ভাগ তোর, এক ভাগ আমার, বাড়ি হইব 3 ভাগ। বড় ভাই মরে গেছে, তার ভাগ আর পাইবো না, বাড়ি হবে 2 ভাগ। আর তার এই রঙ্গলীলাকে আমরা বসে বসে দেখবো? আর তোর যদি এত দরদ থাকে 2 ভাগ কর, তুই তোর ভাবিরে না আলাদা থাক, আমি আর আমার বউ আলাদা থাক। আচ্ছা চলো, পরে দেখা যাবে না, চলো। তুই যা করে দা, তুই মনে রাখিস ভাবি এই বাড়িতে থাকবো আর সম্পদ হইব 3 ভাগ। মা তুমি ভাবির নিয়ে করে দাও, আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। ঠিক আছে দাও ভাবি, তুমি কোথাও দেবে না, আমি যেটা এসে তোমার বাসায় পাই। ভাই আমার বিষয়টা একটু দেখেন ভাই, আমি তো আগে বলেছি আপনার। ঠিক আছে, দেখেন ভাই প্লিজ ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বললাম জামিল, কি অবস্থা, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। বসো। জামিল মন খারাপ কে? কাকা আমাদের বাড়িটা ভাগাভাগি করতে চাই, আমাদের জমি জমা ভাগ করে দিবেন, এই জন্য আসছি। জমি জমা ভাগ করবা তো তোমরা 2 ভাই তো করতে পারো, ভালো করে লও। আসলে ভাগ করতে হবে 3টা কাকা, কারণ আমরা ছিলাম তো 3 ভাই। বড় ভাইয়ের ভাগটা বড় ভাইয়ের পরে দিয়ে দিবেন, ভাবিরে মেজো ভাইয়ের 1 ভাগ আর আমার 1 ভাগ। জামিল তোমরা তো এখন 2 ভাই, আর ভাগ তো তোমাদের 2টা বার। আগে তোমার ভাই যেটা ছিল তো বিদেশ মারা গেছে, তোমার ভাবি তো পুরো 1 ভাগ পায় না, তোমার ভাবি তো স্বামীর 2 আনা পায়। এখন কাকা আমার তো 3 ভাগই লাগবো, কারণ বড় ভাই থাকলে তো 1 ভাগ হ্যাঁ পাইতো, হ্যাঁ হ্যাঁ বড় দিয়ে দেন। না জামিল 3 ভাগ তো হয় না। ঠিক আছে, তোর বিষয়টা একটা উকিলের সাথে আমি পরামর্শ করি, বুঝলে আমি তোর জানামু। ঠিক আছে, তুই এখন যা, তোর জানামু না। দামোগা যা তুই, আমি তোর পরে উকিলের সাথে ভালো পরামর্শ করে তোর জানাবো। ঠিক আছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের যে বাড়ি ভাগ করে দিছি, ঠিক আছে, আর তোমাদের যে পশ্চিম পারে যে জমিটা আছে পশ্চিম চরে, 2.5 বিঘা তুমি আর 2.5 বিঘা তুমি, ঠিক আছে। আর ওই যে পুকুর পারে 3 বিঘা জমি আছে, তোমার মার 2 বিঘা আর হচ্ছে তোমার বাবির 1 বিঘা, ঠিক আছে। আর তোমাদের বাড়ি সমান দেওয়া, সমান করে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দুজনে 2 ভাগ করে নিবে, আর কোনো জায়জামালা যাতে না হয়, বুঝছো জামিল? ঠিক আছে। না আমাদের কোনো অভিযোগ নাই কাকা, আপনি যেমনি ভাগ করে দিয়েছেন আমরা এমনিতেই সন্তুষ্ট, আমরা মানছি। চেয়ারম্যান কাকা, আমার একখান কথা আছে। আপনি যে ভাবিরে 1 বিঘা জমি দিলেন, ভাবি তো বিধবা, কয়দিন পরে যে ভাবি আর একজনের বিয়ে করে ফুসনিষ্টি করবে, ওই জায়গা দখল করবে, সেটা কিন্তু আমরা মাইনে নেব না কাকা। আমাকে সম্পত্তিতে তার ভাগের জমি, সে যেটা মন সেটাই করবে, তোমার নিয়ে বাবা দরকার নাই, ঠিক আছে। চলো 2 ভাইয়ের বাড়ি বুঝাই দিই। জামিল আর তন্ময়, দেখছো এই যে তোমাদের সমান ভাগ করে দিলাম, ঠিক আছে। এটা তোমার, এটা তোমার, এটাই তুমি থাকবা, এটাই তুমি থাকবা, আর এই জমি নিয়ে কোনো জগা বিক্রি করবো না, ঠিক আছে। যেভাবে তুমি এটাই থাকবা, তুমি এটাই থাকবা। আমি জায়গা, আমার কাজ আছে, আমি চলো, আমার সালিশি আছে। বাজারে যেতেছি, কি লাগবে বলো। কেন মাই কিছু কয় নাই? মাঝে তোমার কথা কইলো। মাই তো আমার কথা কইবই, সব কিছুই আছে, করে কাঁচা বাজার আলি হইব। বুঝি বুঝি, সবই বুঝি। তলে তলে যে কত কিছু আর দেখতে হবে, জমিও পাইলো ভাবিও পাইলো, এই কারণে কই এই বয়সে মানে বিয়ে করে না কে। কি দেখতেছো, চলো। আমি আর তোকে বাড়িতে থাকুম না রে ভাই, আমার 2 চোখ যেদিক যায় ওদিক চলে যাবো ভাই। আমি তোর অনুরোধ করে একটা কথা কই, আমি যাইতে চাইছিলাম এটাই ভালো আছিল, অন্তত আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা কইতে পারতো না।
নিজের কানে তুই শুনলি তোর আপন ভাই তোর ভাবি কি ধরনের কথাগুলো কইতেছে। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি আর এই বাড়িতে থাকুম না। মা, এই মা, মা তোমার আমি একটা কথা কই। কি কথা কবি ক? আমি ভাবিরে বিয়ে করতেছি। এটা তুই কি কইতাছ? হ্যাঁ মা, আমি ভাবিরে বিয়ে করব। কি করলি তুই? তুই এটা কি করলি? সি, তোরা আমি আমার নিজের আপন ভাইয়ের মতো জানতাম, আর তোর মুখ থেকে এই কথা আমি কোনোদিন আশা করি নাই। তোর মন এত নোংরা, এত ছোট মনের মানুষ তুই। সি 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 সি। ভাবি, তুমি অন্তত আমার ভুল বুঝো না। আসলে আমি ওরা তোমার অপমানজনক কথা বলছে, আমি সহ্য করতে পারিনি, এই জন্য আমি কথাটা বলে ফেলছি। আসলে ভাবি, আমি কখনোই চাই না তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও। আমি চাই সবসময় তুমি আমাদের সাথেই থাকো। শোন ভাই, মা, আমি তো বউ হয়ে আপনাদের বাড়িতে আসছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত এই সংসার, এই ঘর, এই মাটির সাথে মিশে থাকতে। কিন্তু কি করবো কর, ওই সৃষ্টিকর্তা তো আমার ভাগ্যে লেখে নাই, এই বাড়ির ভাত তো আমার কপালে নাই। মা, আমি কি করবো কর? মা, আপনার চোখের সামনে আমার চরিত্র নিয়ে কথা কর। এই কথা শুননের দিকে তো আল্লাহ আমারে নিয়ে গেলেও পারতো, মা, নিয়ে গেলেও পারতো। মা, আপনি ওরে বুঝে এখন আমার মান সম্মান থাকতে আমি এই বাড়ি ছেড়ে যাবার চাই। আমি এই বাড়িতে থাকতে চাই না। আমার এই সুখের, এই সংসারের কোনো দরকার নাই। মা, যেখানে আমার স্বামী নাই সেখানে আমার কিসের সংসার? কোন মা, 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 আপনার পায়ে পড়ি, আপনি ওর বুঝে কর। মা, আমি এই বাড়িতে থাকুক না। মা, আমি এই বাড়িতে থাকবার চাই না। মা, বাবা জামি, তুই ওরে যাইতে দে, তুই ওর আটকাইস না বাবা। কলঙ্কের বোঝা নিয়ে এই বাড়িতে থাকার চেয়ে না থাকা ভালো। তুই এই বাড়িতে থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বাবা। তুই ওরে যাইতে দে। আমার কপাল খারাপ, আজকে কেন আমার পোলা বিদেশে মইরা যাইব, কেন আমার বই বাড়ি ছেড়ে চলে যাইব, কেন এই বাড়ি দুই ভাগ হইব। সবই আমার ভাগ্য বাজান, সবই আমার ভাগ্য। তুই ওর আটকাইস না বাজান, তুই ওরে যাইতে দে বাজান। কসম, তোর আমি কসম দিয়ে কইতেছি, যদি আমার আরেকটা বার আটকাবার চেষ্টা করিস তুই আমার মরা মুখ দেখবি। যাই না। ভাইজান, থাম। কিয়ের ভাই? কিসের ভাই? আমি তোর ভাই না। তোর এই অপবিত্র মুখে আমার ভাই করে ডাকবি না। যেই বইয়ের কথা শোনা, তোর এই মায়ের মতো ভাবিলে তোরা দিন রাত 24 ঘন্টা অত্যাচার করছিস না, পাপ করছিস। সে নিজের সন্তান নাও নাই, কারণ তোদের দুই ভাইরে মনে করছে তার সন্তান। ছি! মা, আব্বা মরে যাওয়ার পর এই দুইজনে আমি কোলের মধ্যে কইরা এক প্লেটের মধ্যে ভাত মাখায় 3 ভাই মিলে খাইছি, মানুষ হইছি। আমি বিদেশের মাটিতে মিলে যাই নাই পয়সা আছি। আমি মনে করছিলাম দেশে আইসা তোমাদের চমকা দিমু, তোমরা খুশি হইবা।
এখন তো আমি দুই পয়সা দেখতেছি, আমি নিজেই চমকা হয়ে গেছি। কান্দো না, তোমার চোখে আমি এলো না, কান্দো না। শুধু সম্পত্তি লাগবে না, সম্পত্তি কাকে এই সম্পত্তি লয়া, কাক তোদের এই সম্পত্তি লয়া বেড়া দিছিস তো বেড়া, এই বেড়া নিয়ে থাক, বাইরে তো লাগবে না। বিল আগেছোস, আমি বিদেশের বাড়িতে নিজে না খায়া কষ্ট করে তোদের জন্য টাকা পাঠাইছি। যখন শুনছিস আমার একটাইতে আগুন লেগে গেছে, আমি পুরো ছাই হয়ে গেছি। আমি সবার বউদের উপরে ছাই বানাইতে চাইছিস না? ভাইজান, আমাকে মাফ করে দাও। থাক ভাই, ভালো থাকিস। বাজার, তুই কোথাও যাস না বাজার। তুই আমার বুকে মানে বুকে ঘুরে আইছিস। তুই কোথাও যাস না, তুই এই বাড়িতেই থাকবি বাজার। থাক ভাই, তুই যখন আসছো তুমি যাও না ভাই, তুমি বাড়িতে থেকে যাও ভাই, আমাদের উপর অভিমান করো না ভাই। ভাইজান, ভাইজান ভাই, মাফ আমাকে করে মাফ দাও করে ভাইজান। দেন ভাই। ভুল হয়ে গেছে ভাইজান, মাফ করে দাও। তুমি ওরা মাফ করে দাও। ওরা তো তোমার ছোট, ওরা নয় না বুঝে ভুল করছে। তুমি ফিরে আইছো, আমার আর কোনো কিছুর দরকার নেই। তুমি ওকে মাফ করে দাও। বাজার, মা, তোর কি ছোট ভাই বাজার, তুই মাফ করে দে বাজার। ওঠো বোন, ওঠো। আমি মাফ করে দিছি। শোন ভাই, একটা কথা মনে রাখিস, আমাদের মতো যারা প্রবাসী কাম করে খাই, যারা প্রবাসী আছে না, তাদের বউরে গ্রামের মাটিতে রাখা গেলে মানুষ কলঙ্ক দেয়। তোর তোমার রক্তের। আমি চাইমু আজকের পর থেকে কেউ জানে আর কোনোদিন কোনো প্রবাসীর বউরে কলঙ্ক না দেয়, কষ্ট না দেয়, চোখের জল না ফেলায়। আমি মাফ করে দিছি। চলো মা, ঘরে চলো। শুনো মা, হ্যাঁ আরেকটা কাম বাকি আছে। কি কাম? খারাপ আইতেছি। আর বোন, এই যে ওরে হলুদে মিলিয়ে দাও। ওরা দুজনকে পছন্দ করে। ও মা, ঠিক আছে মা, কিন্তু আমার পছন্দ হয়েছে। আচ্ছা চলো, আমি অনেক দূর থেকে আইছি, আমার কি বাইরে দাঁড় করে রাখবা, ঘরে নিয়ে যাবো না? বাজার, চল, 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 চল। চল।